কে কোন রকম বাবা আমাকে কষ্ট দিও না, মা বাবার খেদমত করো ভুল করিও না, ভাইজান মা বাবার খেদমত করো ভুল করিও না। উপস্থিত আমার বন্ধুগণ, জলসা জুলুস এবং কে সভা শান্তি প্রত্যেক রাত হয়, কিন্তু বলেন হুজুর এত ওয়াজ, এত নসিহত, এত কোরআনের আলোচনা, নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত সব কিছু ওয়াজ হয়, কিন্তু মানুষ হিদায়াত হলো না। তার কারণটা কি? বলে হ্যাঁ এটার কারণ আছে। কারণ হলো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এমন একটি বস্তু যাকে ফাহশি কাজ থেকে দূরে রাখে। জোরে বলেন ঠিক না? হাত উঠে বলেন ঠিক না? কিন্তু এখনো নামাজ তাকে ধরে নাই, তিনি নামাজকে ধরতে পারে নাই। জোরে বলেন ঠিক না? এই জন্য মানুষ হেদায়েতের পথ বেছে নিতে পারে নাই। মুসলমান মার খাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ এবং রসুলকে ভুলে যাওয়ার কারণে এবং নামাজের পাবন্দি না করার কারণে, ইলম শিক্ষা না থাকার কারণে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মুসলমান মার খায়। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? সেই জন্য আমি বলতে থাকি যে আমাদের ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন ইসলামিক জ্ঞানের যদি আমরা চাই তাহলে আমাদের সন্তানকে ইসলামের জ্ঞান দেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হাত উঠে বলেন আছে কিনা? জলসায় আসলাম, সিন্নি খাইলাম, তাবারক খাইলাম, সব কিছু ফেলে দিয়ে আবার যেমন ছিলাম তেমনই হয়ে গেলাম। বলে আইলাম খোলা বাস্কু, গেলাম আবার খোলা বাস্কু। দেখবেন বলা আমাদের মা বোনেরা, এলাকার মা বোনেরা, স্বামী যখন বাড়ির থেকে বাইর হয়ে যায় তো এই বাড়ির মহিলা ওই বাড়ির মহিলা সব মহিলা একজোট হয়ে গল্প আরম্ভ করে দেয়। তার মানে ফেরি জায়গা, স্বামী নাই ঘরত, তাম্বুল পান খাবে, মুখ দিয়ে গালসি দিয়ে আবার পানের পিসকি পড়তে পড়তে পেশার মানে গল্প করতে করতে মানে একদম শেষ করে দেয়। আবার তাকায় দেখে যখন আমার স্বামী আসার সময় হয়ে গেছে তখন বলবো বলবু তোর সুবারি তোর মহতি থো, আমি উঠে চলে গেলাম। তদ্রুপ আমাদের ওয়াজটাও এরকমই হয়ে গেছে। শ্রোতারা কোরআন ও হাদিসের আলোচনা শুনে, নামাজ রোজার আলোচনা শুনে, কিন্তু তাবারক পাওয়ার পর ডাক দিয়ে কো হুজুর আপনার ওয়াজ আপনার কাছেই থুয়ে গেলাম, মাত্র আমি তাবারকটা নিয়েই চলে গেলাম। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এটাই আমাদের ইতিহাস হয়ে গেছে, মাত্র তাবারক। এখন মানুষ নাই। আবার যখন বলবে লাইন ধরো কাতার হয়ে যাও, তখন দেখবেন মানুষ লাইন হয়ে যাবে, ঘুমত থেকে উঠে উঠে আসবে, সন্তানকে টেনে নিয়ে আসবে মাত্র সিন্নির আশায়। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সিচুয়েশনটা মাত্রই আমাদের দরং ডিস্ট্রিক্টের ভিতরে। কিন্তু দরং থেকে আপনি বাইরে যান, ওখানে কোনো খানা নাই, কোনো তাবারক নাই, কোনো খাদ্য নাই। মানুষ আসর থেকে নিয়ে ফজর নামাজ পর্যন্ত একই সমান মানুষ, একই সমান শ্রোতা আল্লাহ এবং রসুলের বাণী শুনতে আছে। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। তারাও ইবাদত করে, আমরাও করি। তারাও আল্লাহকে ডাকে, আমরাও ডাকি। তারাও রসুলকে মহব্বত করে, আমরাও মহব্বত করি। তারাও পিঠ ধরে, আমরাও ধরি। তারাও সবকিছু করে, আমরাও সবকিছু করি। কিন্তু পার্থক্য হলো এই তরঙ্গের মুসলমান সিন্নির পাগল, আর বাহিরের মুসলমান আল্লাহ এবং রসুলের পাগল। জুড়ে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুসলমান আজকে এত সুন্দর দ্বীনি মাজলিস পেয়ে গেলাম, কোরআনের একটা মাহফিল পেয়ে গেলাম, উলামায়ে কেরাম বসে বসে নবী এবং আল্লাহর বয়ান শোনাবেন এবং মৌতের আলোচনা শোনাবেন, কোরআনের আলোচনা শোনাবেন।
মা বাবার বর্ণনা শোনাবেন, নামাজের বর্ণনা শোনাবেন। আমার আল্লাহ ডাক দিল, বান্দা যদি এই মাজলিস থেকে একটা মাত্র কথা নিয়ে তুমি যদি সারাটা জিন্দেগি বড় একটা কথা আমল করতে পারো, কাল হাসরের দিন আমার মদিনা বালা নবী, কামলে বালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তো আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা। নাই আমল নাই, মাত্রই আছে টপ আমল, এছাড়া আর কিছুই নাই। মুসলমান নাম দিচ্ছি আমি বড় মুত্তাকি, আমি বড় পরহেজগার, নাম দিচ্ছি আমি বড় টনাটন ইসলামিক, নাম দিচ্ছি মাত্র নামে, কিন্তু কর্মের বেলা ঠনঠনা। জোরে বলেন ঠিক না? নাম দিচ্ছি আমি বড় ফকির, নাম দিচ্ছি আমি বড় দরবেশ, নাম দিচ্ছি আমি বড় সুফি, আমার মতন সুফিবাদ আর কেউ নাই, কিন্তু আমলের বেলায় যদি যাওয়া যায় বিলকুলই জিরো। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক হুজুরে বয়ান করে শোনাচ্ছেন, বলে বাবা যদি আমার পাগল হইতে চাও, আমার সঙ্গে যদি ঘুরতে চাও, আমার প্রেমিক যদি হইতে চাও, আমার কয়েকটা নসিহতের উপরে তোমার আমল করতে হবে। বলে হ্যাঁ হুজুর, কি নসিহত আপনি বলেন? বলে আমার 1 নম্বর নসিহত হলো সালাত, মানে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নসিহত হলো রোজা। 3 নম্বর নসিহত হলো মা বাবার খেদমত। বাবার আমার এরকম ভাবে কয়েকটি নসিহত করে দিলেন। বাবা ভক্ত সারা রাত ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার পর যখন নাকি আবার বাড়িতে গেছেন, আখির মুনাজাতের পর বাড়িতে গেছেন, বাবারা 1 ঘন্টা সময় আছে ফজরের নামাজের। বাবার আমার বন্ধুগণ 1 ঘন্টার সময়ের জন্য বাবা বিছানার ভিতরে শরীরটা লাগাই দিছে, আলিশা এসে গেছে, বাবা ঘুমটা আরম্ভ হয়ে গেছে। এক ঘুমে বাবা ফজরের নামাজ পার হয়ে গেল এবং কে দিনের 10টা বেজে গেছে। ঘুমের থেকে উঠে তাকায় দেখে হুজুরে তো আমার বলছিল আমলের কথা, আমার নামাজ কাজা হয়ে গেল, এখন আমি কি আমল করি? হুজুরের কথাটাও তো রাখার প্রয়োজন আছে। বিবিকে ডাক দিল, বিবি গো আমাকে 10টা টাকা দাও। 10টা টাকা দিলেন, দেওয়ার পর দোকানে গেলেন, একটা টপ আমল আনলেন। বিবিকে বলে সুন্দর করে একটা চা বানায় দাও। সুন্দর করে একটা চা বানায় দিলেন। বাবা চাটা খাওয়ার পর বিবিকে বোঝায়, ও বিবি আমি 10 টাকা দিয়ে টপ আমল আইনে চা বানায় খাইলাম, এর কারণটা তুমি বুঝেছ? বলে না। বলে এর কারণটা হলো হুজুরে বলেছে আমল করার জন্য, ফজরের নামাজ আমার ক্ষতি হয়ে গেছে, এই জন্য আমি এই 10 টাকার টপ আমলের চা দিয়ে আমি ফজরের নামাজের আমল করে দিলাম। সহজ আমল পেয়েছে। বন্ধুগণ ফজরের নামাজের 10 টাকা দিয়ে পারি করে দিল, ওযুর প্রয়োজন পড়ে না, তাহারতের প্রয়োজন পড়ে না, গোসলের প্রয়োজন পড়ে না, এর মতন বাবা সহজ আমল আর বুঝেন নাই। আমার বাবার আমার বন্ধুগণ এরকম ভাবে 50 টাকা করে খরচ করে 5 টাইমের আমল করে কিছুদিন পর আবার হুজুরের সামনে পড়ে গেছে। হুজুর ডাক দিল, বাবা তোমাকে আমলের কথা বলেছিলাম, তুমি কি আমল করেছো? বলে হ্যাঁ হুজুর আমল করেছি। বলে কি আমল করলা? 5 টাইম 50 টাকা খরচ করে টপ আমল আইনে 5 কাপ চা বানায় 5 ওয়াক্তের নামাজের আমল করেছি। হুজুর আমার আমল হয়েছে কিনা? হুজুর হেসে দিয়ে বলে, বাবা তোমার আমল হয়েছে, কিন্তু এই আমলে পেট নষ্ট হবে, গ্যাস্ট্রিক হবে, ক্যান্সার বেমার হয়ে যাবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের প্রতি আমল করলে ঈমান তাজা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান হলাম, টপ মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নামাজের কথা বললে বড় যার বাবা কষ্ট লাগে যায়। বলে হুজুর আবার নামাজের কথাই কেন বলে, রোজার কথা কেন বলে? সামনে রমজান মাস আইতে আছে বাবা, গ্যাস্ট্রিকের মাস আইতে আছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান মেজার রজনী থেকে এই মাসে দয়ার
নবী মায়ার হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার এই মাসে মেরাজ রজনী থেকে আল্লাহর কাছে থেকে 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু উম্মত নামাজের কাজ দিয়ে যায় না। কিন্তু বাবা এমন কিছু উম্মত আছে গো, বলে এত নামাজ পড়ে কি করব? বলে নামাজ আল্লাহ পড়ে নাই, আমার এত কেন দরকার বলছে। বান্দারে একবার চিন্তা করে দেখছো, কবরের ভিতরে তোমার হিসাব তুমি দিতে হবে, অন্য কেউ দিতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার এই বাবা সাক্ষী অন্য জনে দিতে পারে, কিন্তু বাবা কবরের ভিতরে আপনার সঙ্গী কেউ হবে না। আপনার ছেলে আপনার কবরের সঙ্গী হবে না, আপনার মেয়ে আপনার কবরের সঙ্গী হবে না, আপনার বন্ধু আপনার কবরের সঙ্গী হবে না, টাকা আপনার কবরের সঙ্গী হবে না, দৌলত আপনার কবরের সঙ্গী হবে না। কবরের সঙ্গী হবে একমাত্র আপনার আমল আর আমার মদিনাওয়ালা নবী। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কবর হাসর ফুলসিরাতে কেউ তো আপন হবে না। কবর হাসর ফুলসিরাতে কেউ তো আপন হবে না। যেজন হবে সেইজন হলো শাহে মদিনা, শাহে মদিনা। সেই নবীজির লাইগায় উম্মত ফানা হনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না। যেজন হবে আপনা সেও তো মদিনা। ছিলে বলেন সুবহানাল্লাহ। আর তো আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা। খিদে লাগছে তো, খিদে লাগছে, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? যদি লাগে বলবেন, ইনশাআল্লাহ ছেড়ে দেবো, তাই না? মাত্র আর 5 মিনিট সময় আছে, রাজি আছেন না? 5 মিনিট। আরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলেন মারহাবা। ভালোবাসা চাইতে চাই না, আওয়াজ দিয়ে বলে চাইতে চাই না। এখন দুনিয়ার যুবকে মাত্র ভালোবাসা চায় বাবা নবীর না, কোরআনের সঙ্গে নয়, হাদিসের সঙ্গে নয়, নামাজের সঙ্গে নয়, দুনিয়ার সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জলসার ভিতরে এসেও বাবা ভালোবাসা করে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ এবং রাসূলের একটা অনুষ্ঠানের ভিতরে এসে এই মুসলমানের যুবক সন্তানেরাও বাজার ছাড়ল না। হাইরে বাজার, মিনা বাজার পছায় রয়েছে। এই মিনা বাজার যেসব জায়গার ভিতরে, এই মিনা বাজার যা তাকায় দেখেন এর থেকে বেশি মানুষ মিনা বাজারে আছে। জোরে বলেন ঠিক কিনা? এখানে কোনো অন্য ধর্মের মানুষ নাই, আমাদের মুসলমানের সন্তানই এই মিনা বাজারের ভিতরে পাওয়া যাবে। আর মিনা বাজারের ভিতরে আড্ডা বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? সব থেকে সুন্দর জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাবা বাজার। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই বাজারের ভিতরে আমরা মানুষ বেশি পাওয়া যাবে। আল্লাহ এবং রাসূলের বাণী যে জায়গার ভিতরে পাওয়া যায় সেই জায়গার ভিতরে মানুষ কম পাওয়া যায়, কারণ সেই জায়গার ভিতরে গেলে অনেক বস্তুর প্রয়োজন আছে, ওযুর প্রয়োজন আছে, পাক পবিত্রতার প্রয়োজন আছে, আমার ভাইরা বন্ধুগণ টুপির প্রয়োজন আছে। এখন যদি ওই জায়গায় বসতে চাই টুপি লাগাইতে হবে, ওযু করতে হবে। সেই জন্যই বাবা আমরা বেশি মানুষ এই জায়গার ভিতরে বসি না, বেশি বেশি করে আমরা বাজারের ভিতরে আড্ডা দেই। যখন সময় হয় লাইন ধরে চিন্নিটা নিয়ে চলে যায়। এটাই হলো আমাদের মুসলমানের ইতিহাস। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান এবং কে কোরআনের মাহফিলের ভিতরে আমি বলে যাই যে বাবারা, আমার বন্ধুগণ, যিনারা বাহিরে আছেন, রাস্তাঘাটে দাঁড়ায় আছেন, দয়া করে এই মাজলিসের ভিতরে এসে বসে যান। যেহেতু একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের ভিতরে যে অংশীদার হয়েছে আজকে নিষ্পাপ হয়ে আমার আল্লাহ বসায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা, যেই দিন থেকে এই জলসার ঘোষণা হয়ে গেছে, কমিটির মানুষ
মানুষেরা জলসার আয়োজন করেছে, সেই দিন থেকে আল্লাহ পাক এলান করে দিয়েছেন ওই এলাকার মানুষ, যত মানুষ ওই জলসায় যাওয়ার জন্য, ওই কোরআনের মাহফিলের ভিতরে যাওয়ার জন্য নিয়ত করেছে, ততদিন পর্যন্ত যখন নাকি ওই অনুষ্ঠানের ভিতরে বান্দা ওই মাজলিসের ভিতরে কোরআনের মাহফিলের ভিতরে যখন পৌঁছে যাবে, আল্লাহ বলে আমার ফেরেশতাকে আমি মুকাররর করে দিয়েছি, বান্দা তুমি গুনাহ নিয়ে যাবে আর নিষ্পাপ হয়ে বাড়িতে রওনা হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে ভাবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারে, জান্নাতের ভিতরে গুনাহগার যায় না, জান্নাতের ভিতরে নেককার আমি আল্লাহ প্রবেশ করে দেয়। বলে নেককারে জিন্দেগিতে অনেক গুনাহ করেছে, অনেক জিনা করেছে, অনেক খারাপ কর্ম করেছে, সুদ খাইছে, ঘুষ খেয়েছে, জোয়ার ফিল্ডের ভিতরে আড্ডা দিয়েছে, আজকে কেমনে ভাবে তাকে জান্নাতের বাগানের ভিতরে বসায় দেও? আল্লাহ ডাক দিল ফেরেশতারে, তার গুনার বোঝাটা উঠাইয়া তোমাদের কাঁধে রেখে দাও আর তাকে নিষ্পাপ করে জান্নাতের বাগানের ভিতরে বসায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন জলসা শেষ হয়ে যাবে, আখিরি মুনাজাত হবে, বান্দা যখন নাকি আবার বাড়ি থেকে রওনা করে দিবে, আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ তার গুনার বোঝাটা আমি কাঁধে রাখলাম, এখন কি আবার তার কাঁধে উঠায় দিব? আল্লাহ ডাক দিল না না না, যতটুক পর্যন্ত বান্দা বসে বসে কোরআনের আলোচনা শুনেছেন, হাদিসের বর্ণনা শুনেছেন, নবীজির আলোচনা শুনেছেন, ততটুক পর্যন্ত আমি আল্লাহ তাকে নিষ্পাপ করে দিয়েছি। এখন এই জলসার থেকে নিয়ত করেছে আমি নামাজ আজ থেকে ছাড়বো না, রোজা ছাড়বো না, ভালো কর্ম ছাড়বো না, খারাপ কর্মের দিকে আমি যাব না। আল্লাহ বলে বান্দাকে আমি নিষ্পাপ করে বাড়িতে রওনা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে যাকাত দেন, বাবা সবকিছু টনটনা আছে, কিন্তু বাবার আমার বন্ধুগণ, আমাদের মুসলমানের আরেকটা কমি আছে বাবা। বলে কোনটা কমি? মা বাবার খেদমত। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার ভালোবাসা আমাদের কমি আছে, মা বাবাকে কষ্ট দেনেওয়ালা আমরা মুসলমান অনেক আছি, মুসলমানের সন্তান আমাদের ভিতরে অনেক আছে, মাকে দেখতে পারে না, মাকে গালি দেয়, মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। জোরে বলেন ঠিক কিনা? এমন মুসলমান অনেক আছে আমার বন্ধুগণ, কিন্তু এমন মুসলমান আছে মা বাবার খবর নাই, পেশাব নিয়ে পাগল পারা হয়ে গেছে, মা বাবার খেদমত নাই, পীরের জন্য দিওয়ানা হয়ে গেছে, মা খাদ্য পায় না, বাবা পীরের বাড়ি টুকলা যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার, আমার বন্ধুগণ, মা ভাঙ্গা করে থাকে, পীরের বাড়ি বাবা এসি লাগানো, এই থেকে আমার আল্লাহ বলেছে তোমার পীরের বাড়ি তুমি এসি ফিডিং করে দাও আর মা বাবার ঘরটা তুমি ভাঙ্গা রেখে দাও। না না না, আমার আল্লাহ বলেন আমি তোমার মার কদমের নিচে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের কদমের নিচে আমি আল্লাহ জান্নাত দেই নাই। যেই মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো আর প্রসব বেদনাটা তোমার মা জানে, অন্য কেউ জানে না। জোরে বলেন ঠিক কিনা? এই কষ্টটা আমার মা জানে, আপনার মা জানে। যেই সময় আমি সন্তান দুনিয়ার বুকে আসলাম, মা জননী আমার বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেছি, যখন আবার হুশ আসে সন্তানকে কোলে নিয়ে রক্ত মাখা শরীরের ভিতরে চুম্মা লাগায় দেয়, বাবা বাবা বলে ডাক দেয়। এ মুসলমান, একবার কি অনুভব করে দেখেছো দুনিয়ার মানুষের কাছে যতই ভুল করো না কেন, মানুষ ভুল মাপ নাও করতে পারে, কিন্তু মা এমন একজন মা, যেই মা সন্তানের দুঃখ বেদনা যতই দেখ না কেন, সন্তান যদি একবার মার কাছে যায় বলে মা গো আমি অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, ও মা আপনার কাছে আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। মা এমন ধৈর্যশীল, সন্তানের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার জননী মাফ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই মা জননী মাকে কষ্ট দিলে কি হয়, বাবাকে কষ্ট দিলে কি হয়,
শুনলে বাবা কি হয় এই ইতিহাসটা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করে দিয়েছি। নিশ্চয় করে আমার টাইম শেষ হয়ে গেছে। আমার বাবার আমার বন্ধুগণ, মা জননী বাবা কেমন একটি ধন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী একজন প্রিয় সাহাবী ছিলেন, যে আলকামা নবীর প্রেম কোনোদিন ভুলে নাই। বাবা কোনোদিন নামাজ কাজা করে নাই, কিন্তু একটা মাত্র দোষ ছিলেন বাবা। মা ডাকেছে বাবা আয়, বিবি বলেছে স্বামী তুমি যাও না। আলকামা মার কাছে যায় নাই। যখন নাকি বয়স সুস্থ হয়ে গেছে, মওতের সময় এসে গেছে বাবা, মালাকাল মওত আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে গেছে। আলকামার রূহটা বাইর হয় না, আলকামার চোখগুলো বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে। সাহাবারা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আলকামার রূহ বাইর হয় না, বড় কষ্ট, বড় কষ্ট। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা তোমরা তো আলকামার চারপাশে দাঁড়ায় দাঁড়ায় তোমরা দোয়া দরুদ পড়তে থাকো, নিশ্চয় করে আলকামার রূহটা আহসানে বাইর হয়ে যাবে। তবু বাইর হয় না। আমার নবী আলকামার ঘরে এসে হাজির হয়ে গেলেন। আলকামার মাকে ডাক দিয়ে বলে মা গো আপনার আলকামার রূহ কেন বাইর হয় না, এইটা কারণটা কি মা একবার বলো। মা জননী দুইটা নয়নের পানি ফেলে আর কান্দেন, নবী গো নবী আমার আলকামার অন্য কোনো দোষ নয়, ও নবী আমার আলকামা জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই। নবী গো আপনার ভুল প্রেম ভুলে নাই, মাত্র একটা মাত্র দোষ। আমি মা ডাকেছি আলকামারে আয় আয় আমার কাছে আয়। বিবি বলেছে স্বামী যায় না, আলকামা আমার কাছে আসে নাই, এইটাই মাত্র দোষ। আমার নবী বলে আলকামার মা গো আপনি মাফ করে দেন। মা জননী কান্দে আর বলে নবী গো আমি মাফ করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে অগ্নি করো, আগুনের কুণ্ড করো। বলে কেন? বলে আলকামাকে আগুনের কুণ্ডের ভিতরে জ্বলায় দেওয়া হবে। আলকামাকে আগুনের কুণ্ডের ভিতরে জ্বলায় দেওয়ার জন্য নিয়ে আসা হলো। মা জননীকে ডাক দিয়ে বলে মা আপনি তাকিয়া দেখো এই যে আগুনের কুণ্ড। বলে কেন করেছেন? বলে আপনার ছেলে আলকামাকে আগুনের ভিতরে আমি জ্বলায় দেব। বলে কেন? বলে এই জন্যই যদি এই হালতে আপনার আলকামা মারা যায়, বেঈমানের হালতে মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেই জন্য আমি নবী দুনিয়ার ভিতরে আগুনে জ্বলায় দিতে চাই। আমার আলকামার মা ডাক দিয়ে বলে নবী গো আমি মা সইতে পারি না, আমি মা সইতে পারি না। আমার আলকামাকে আমি আগুনের ভিতরে থেকে সহ্য করতে পারবো না। নবী গো আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করার সঙ্গে সঙ্গে আলকামার জবানের দ্বারা কলিমা জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সহিত মওত নসিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিল মা মা, আজকে যদি আপনি মাফ না করতে আপনার আলকামা সারাটা জিন্দেগি জাহান্নামের আগুনে জ্বলা লাগতো রে। ও মা আপনি মাফ করার কারণে আপনার আলকামা আজ থেকে মাফ হয়ে গেল। আমার আল্লাহ তাকে জান্নাতি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান অনেক মুসলমান আছে, সন্তান আছে বাবা, মাকে পায় মাকে দেখে না, মার কাছে যায় না। সুন্দর বিবি পাওয়ার পর শ্বশুর বাড়ির জন্য পাগল হয়ে যায়। আর যদি একটা শালি পাই গো তাহলে বাবার পাগল মারা হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? হয় না? যারা বলেন ঠিক কিনা? যদি শালি পাইলো তাহলে গলার মালাই হয়ে গেল, আর সব কিছু ভুলে গেছে, সব ভুলে যায়। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ পাক যাতে আমাদেরকে হিদায়াত নসিব করে। সবাই বলেন আমিন।
আরে একটু জোরে বলেন আমিন। আরে পরার বাদ পরার জায়গা পরার জমি ঘর বানায় আমি রয়, আমি তো সে ঘরের মালিক নয়। জোরে বলেন ঠিক না? আর তোর ঘর খানা তোর জমিদারি, পায় না তাহার হুকুম জারি। ঘরখানা তোর জমিদারি, পায় না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের খবর, আমি পাই না জমিদারের খবর। মনের দুঃখ করে কই, আমি তো সে ঘরের মালিক নয়। আর পরার জায়গা পরার জমি ঘর বানায় আমি রয়, আমি তো সে ঘরের মালিক নয়। জোরে বলেন মারহাবা। তবে যাই না হোক, সময় নিশ্চয়ই শেষ হয়ে গেছে। আল্লাহ পাক যাতে আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার আল্লাহ তৌফিক দান। আল্লাহ জপে তারা মরিয়াও মরে না গো। জোরে বলেন ঠিক না? আওয়াজ জোরে দিতে হবে। জোরে বলেন ঠিক না? আরে রসুল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়াও মরে না গো। আরে মাটিও খাই না জমে আসুই না, মাটিও খাই না জমে আসুই না। আগুন পুরে না জল ভাসে না। রসুল প্রেমিক যারা আল্লাহ জপে তারা মরিয়াও মরে না গো। জোরে বলেন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার বাবারা, আমার বন্ধুগণ, মুসলমান, আল্লাহ এবং রসুলকে পাওয়া এত সহজ নয় বাবা। শুধু নামাজেও বাবা আল্লাহ এবং রসুলকে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু নামাজ 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 নামাজ, কিন্তু ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? সব কিছু টনটনা, কিন্তু ঈমান নাই। জোরে বলেন এই নামাজে কোনো মূল্য আছে? জোরে বলেন আছে? নাই। ঈমানকে মজবুত করে, এই অন্তরটাকে সাফা করে যদি আমি আল্লাহকে ডাকি, নিশ্চয় করে আল্লাহ বলে আমি তোর হয়ে যাই, তুই আমার হয়ে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এইদিকে নামাজও পড়ি, দিকে ঘুষও খাই। জোরে বলেন ঠিক না? নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, হারামও খাই, নামাজও পড়ি বাবা, এদিকে মানুষের আলো ঠেলি, সব কিছু আছে বাবা, সব কিছু টনটনা। জোরে বলেন ঠিক না? এমন নামাজি অনেক আছে। আমার পরে আরো সুন্দর বক্তা মুফতি ওলিউদ্দিন মিসবাহ সাহেব আসতে আসেন ইনশাআল্লাহ, মাত্র 10 মিনিট। উনি আসার পর্যন্ত ইনশাআল্লাহ আছি। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান মুসুমধুর কণ্ঠে ওয়াজ করবেন বাবা মুফতি ওলিউদ্দিন মিসবাহ সাহেব। তিনার ওয়াজ বড় মিষ্টি ভাষায় ওয়াজ হয় বাবা। আমার বাবার, আমার বন্ধুগণ, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু নবীর প্রেমটা অন্তরের ভিতরে রাখাই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবার, আমার বন্ধুগণ, ইমানদার তাকে বলা হয় যে নাকি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু টনটনা, কিন্তু তার সাথে সাথে আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, আমার নবীর ইশক যার অন্তরের ভিতরে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার দয়ার নবী, মায়ার হাবিব, রাহমাতাল লিল আলামিন নবীকে ভালোবাসো, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যদি আমার ইতাআত করতে চাও তাহলে রাসূলের ইতাআত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সেই দিকে লক্ষ্য করে আজকের এই অনুষ্ঠান তৈরি করেছেন বাবা। এই ফকিরপাড়া এলাকার মুসলমান নবীর আশিক হয়, ফকিরপাড়া এলাকার মুসলমান আহলে বাইতের প্রেমিক হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার, আমার বন্ধুগণ,
বন্ধুগণ, সেই জন্য একটা অনুষ্ঠান পেয়ে গেলাম, সারা রাতের জন্য পাগল পারা হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিলেন, নবী গো তাকিয়া দেখো, আজকে ফকিরপাড়া এলাকার মানুষ, ফকিরপাড়া এলাকার আশিকেরা নিজের ঘর ছেড়ে দিয়েছে, বাড়ি ছেড়ে দিয়েছে, বিবি ছাড়ছে, সম্পত্তি ছাড়ছে, টাকা ছাড়ছে, সব কিছু ছেড়ে দিয়ে আজকে ওই জোরার ওই নদীর কিনারের ভিতরে বসে বসে তুমি এবং আমার গুণগান শুনতে আছে, কোরআনের আলোচনা শুনতে আছে। নবী গো একটুখানি তাকিয়া দেখো, যা আমার নবী মদিনার রওজা থেকে তাকিয়া তাকিয়া দেখে আমার পাগল উম্মতেরা পাগল পারা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে তো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সেই আল্লাহ এবং রাসূলকে পাইতে হলে বাবা আরামের বিছানার ভিতরে পাওয়া যায় না, খেরের বিছানার ভিতরে পহড়া দিলে বাবা আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আরামের বিছানার ভিতরে বাবা ইবাদত হয় না। জোরে বলেন। আরামের বিছানার ভিতরে ঘুম আসবে, আলিশ আসবে বাবা। বাবা কষ্টের বিছানার ভিতরে বসে বসে যে আল্লাহকে ডাকা যায় বাবা ঘুম আসবে না। বাবা আরামের বিছানার ভিতরে ঘুম এসে যাবে, ইবাদতের কথা মনে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবার আমার বন্ধুগণ, রাবিয়া বসরি নাম শুনেছেন সবে? রাবিয়া বসরি এশার নামাজ পড়ার পর আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ আপনার কাবা ঘর তওয়াফ করার জন্য আমি রাবিয়া বসরি কাল সকাল ফজরের নামাজ পড়ে আমি রওনা হয়ে যাব। আমার মনে বড় আশা আপনার কাবা ঘর তওয়াফ করার জন্য। ফজর এশার নামাজ পড়ে শুয়ে গেলেন আমার বাবার আমার বন্ধুগণ। আর সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে